ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا رب العالمين আমরা এমন এক অবস্থায় এসে থাকছি মাওলা, সকলে একত্র হয়ে থাকলাম মাওলা, আপনার ঘরে মেহমান হিসেবে থাকছি মাওলা। আমাদের যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তো সেই পুনরায় যদি কোনো কথাবার্তা বলে থাকি মাওলা, আমাদেরকে নিজ মনে ক্ষমা করে দিয়ে আপনার দরবারে কবুল আর মঞ্জুর করে দাও। তাই রব্বুল আলামিন আজকে আমরা চলে যাবো এখান থেকে মাওলা, আর জীবনে কারোর সাথে কারো দেখা হবে কি হবে না জানি না মাওলা, তবে এই ফেসগুলো এই মুখগুলোকে যেন আমরা জান্নাতে একত্র হয়ে দেখতে পারি সেই তৌফিক দান করে দাও। তাই রব্বুল আলামিন আল্লাহ আমরা তো হজ পালন করলাম, ওমরা করলাম, অনেক দান সদকা করেছি, অনেককে অনেক হাদিয়া দিয়েছি, অনেক কিছু দিয়েছি মাওলা, সমস্ত কিছু আপনার দরবারে কবুল আর মঞ্জুর করে দাও। তাই রব্বুল আলামিন এই মদিনার পবিত্র ভূমি থেকে আল্লাহ মদিনার বাড়ি থেকে বলতে চাই, আমাদের অনেকের পিতা মাতা দাদা দাদি নানা নানি অনেকে আত্মীয় স্বজন কবরে চলে গেছে মাওলা, আমাদেরও ভাই বোনা তার যাদের সঙ্গে খাওয়া দাওয়া করতে কথাবার্তা বলতে অনেকেই চলে গেছে মাওলা। তাই রব্বুল আলামিন তাদের যদি কোনো ভুল ত্রুটির কারণে শাস্তি হয়ে থাকে তাদেরকে তুমি ক্ষমা করে জান্নাতের সাথে সংযোগ করে দাও। তাই রব্বুল আলামিন আমাদের হজকে হজের মাবরুর হিসেবে আপনার দরবারে কবুল আর মঞ্জুর করে দাও। তাই রব্বুল আলামিন আমরা তো এতদিন গুনাহগার ছিলাম, এখন আমরা আশাবাদী, যেহেতু 18 কোটি মানুষের ভিতরে আমাদেরকে বাছাইকৃত করে এখানে নিয়ে আসছেন মাওলা। আল্লাহ আপনার তো পছন্দ মতোই নিয়ে আসছেন মাওলা। আমরা অনেকে অনেক সময় না বুঝে অনেক কথাবার্তা অনেককে কষ্ট দেওয়া দিই, অনেক কিছু বলেছি মাওলা। আল্লাহ আমি ছোট হয়ে অনেক সময় অনেককে বড় বড় কথা বলছি মাওলা। আল্লাহ আমি তো কষ্ট দেওয়ার জন্য আসি নাই মাওলা, আমি এসেছি তাদের জন্য সহযোগিতা করা হয়। এই সহযোগিতার মাঝে যদি কোনো কষ্ট পায় থাকে আজ জীবনে পাবো না মাওলা, তাদেরকে পাবো কি পাবো না জানি না। আল্লাহ আল্লাহ সকলের কাছ পক্ষ থেকে আমি ক্ষমা চাই মাওলা। আল্লাহ আমাদের ক্ষমার দৃষ্টিতে দেখে আমাদেরকে আমাদের হজকে মাবরুর হিসেবে কবুল করে দাও। আমাদের টুরস একটা হয়েছে যারা এইভাবে পরিচালনা করে দিন রাত আমি দেখেছি মাওলা, তারা গোটা রাত কষ্ট করে ঘুরে বেড়াচ্ছে হজের কাজে, আমাদের হাজিদের সবাই আল্লাহ তাদেরকে কবুল করে নাও। এই কষ্টকে তোমার দরবারে শ্রদ্ধা হিসাবে কবুল করে নাও, মানুষের জন্য যে আমরা ভালো কাজ যেন করতে পারি এবং এই আমাদের পুরুষের আমাদেরকে আল্লাহ আপনার দরবারে কিয়ামত পর্যন্ত কবুল করে নাও। হ্যাঁ রব্বুল আলামিন আমাদের মাঝে অনেকেই রয়েছে মাওলা, যারা অনেকেই মনে করেন যে রাগান্বিত বা রাগ বিভিন্ন ধরনের কথাবার্তায় তারা একজনে আরেকজনকে হয়তো বা বলছে মাওলা, এই সমস্ত রাগগুলা ক্ষমা করে দিয়ে আপনার দরবারে সমস্ত কিছু কবুল করে দেওয়া। আর সেখানে এসেছি যে ভূমিতে আসি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দেওয়ার জন্য আমরা গেছি মাওলা, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কষ্ট করে পৃথিবীতে ইসলাম ছড়িয়ে দিয়েছেন মাওলা, সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভূমি থেকে আজকে চলে যাবো মাওলা। এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তুমি জান্নাতের সর্বোচ্চ স্থান মাকাম দান করে দাও। আমিন। রব্বুল আলামিন যেন তার শাফায়াত পাতে যেন আমরা কেউ জান্নাতে যেতে পারবো, আমরা যেন শাফায়াত পাই সেই রব্বুল আলামিন। পরিশেষে বলতে চাই মাওলা, এখানে আজকে যে আয়োজন করে খাওয়া দাওয়ার যে হাজিদেরকে মেহমানদারি করা হলো আল্লাহ, আপনার ঘরে মেহমানদেরকে আল্লাহ, তারা সেই আমেরিকা থেকে এসেছে মাওলা, আমাদের এলাকারই তিনি রব্বুল আলামিন, তিনি আর আমাদের দেশে আসবে কি কোথায় কার মৃত্যু কখন করে বলা যাবে না মাওলা, আপনার ডাকে কখন সারা দিয়ে চলে যাবে জানি না মাওলা। আল্লাহ তার এই আয়োজনকে তোমার দরবারে কবুল আর মঞ্জুর করে দাও। রব্বুল আলামিন এইভাবে কেউ 2 টাকা 5 টাকা যেভাবে হাজিদেরকে পানি থেকে শুরু করে যেভাবে সহযোগিতা করেছে, হাজিদের পান করাইছে মাওলা, সমস্ত কিছু তোমার দরবারে কবুল আর মঞ্জুর করে দাও। অনেকে না বলেও দান করেছেন, অনেকে অনেকভাবে দান করেছেন মাওলা, সমস্ত দান সদকা যা করেছেন সমস্ত কিছু কবুল করে দাও। পরিশেষে মাওলা এই ভূমি থেকে যাওয়ার আগে বলতে চাই, আমাদের মনে
অনেকের অনেক সাহাবা রয়েছে মাওলা, যার যে সাহাবা রয়েছে নেক সাহাবাগুলোকে আপনার দরবারে কবুল আর মঞ্জুর করে দাও। আয় রব্বুল আলামিন, অনেকের মনে অনেক আশা আকাঙ্ক্ষা রয়েছে মাওলা, সন্তান থেকে শুরু করে বিভিন্ন কিছু চাওয়া পাওয়া রয়েছে মাওলা। আল্লাহ এই ভূমি থেকে যাওয়ার আগে তোমার দরবারে কবুল করে নাও। আয় রব্বুল আলামিন, নেক্সট টাইমে যারা আমরা আরো দোয়া করবো, যা মনে হবে, যা স্মরণ হবে, সমস্ত কিছু তোমার দরবারে কবুল করে নেওয়া। আয় রব্বুল আলামিন, আল্লাহ আমরা তো সকলেই মৃত্যুর ডাকে আপনার ডাকে সাড়া দিয়ে চলে যাবো মাওলা। আজকে একসঙ্গে আসি, কালকে আমরা যেতে পারি, আজকে একসঙ্গে গাড়ি উঠবো, নাও উঠতে পারি, এমনও হতে পারে মাওলা। কিন্তু আমাদেরকে আল্লাহ জান্নাতি মেহমান হিসেবে, জান্নাতি ডাক হিসেবে আমাদের মৃত্যুর আগে ভালো না তৈবা নসিব হয়, আমাদের সেই তৌফিক দান করে দাও। আয় রব্বুল আলামিন, সবাইকে ক্ষমা করে দেওয়ার মানসিকতা তৈরি করে দাও। আয় রব্বুল আলামিন, বিশেষ করে মাওলা আমাদের হজে মাবরুর হিসেবে আপনার দরবারে কবুল করে নিয়ে নিষ্পাপ শিশু হিসেবে আমাদের দেশে ফিরে যাওয়ার তৌফিক দান করে দাও। আর শেষ দিনে আজকে বলতেছি মাওলা, আমাদের কাছে অনেকে অনেকভাবে দোয়া চেয়েছে মাওলা, দেশ থেকে আসার পথে কে যার মাধ্যমে হাজির সাহেব পিতা মাতা সহ থেকে শুরু করলেন, হাত ধরে বলেছে আমার জন্য দোয়া করো। আর রব্বুল আলামিন কে কি উদ্দেশ্যে দোয়া চেয়েছে জানি না মাওলা, আপনি তো অন্তরস্থলের খবর জানেন মাওলা। আল্লাহ যে নিয়তে যে উদ্দেশ্যে দোয়া চেয়েছে মাওলা, তাদেরকে সেই উদ্দেশ্যগুলোকে পূরণ করে দাও। রব্বি হাবলি মিনাস সালিহিন, رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء، رب ارحمهما كما ربياني صغيرا، رب ارحمهما كما ربياني صغيرا. اللهم اغفر لي حينا وميتنا وشاهدنا وصغيرنا وكبيرنا وذكرنا وانثانا، اللهم من احييت منا فاحيا الاسلام ومن توفيت منا فتوفى على الايمان، اللهم لا تحرمنا اجره ولا تفتنا بعده. পরিশেষে মাওলা, আমি যা যা করেছি মাওলা, সমস্ত আল্লাহ আপনাকে রাজি খুশি করার উদ্দেশ্যে করেছি। আল্লাহ সমস্ত কাজকর্মকে তোমার দরবারে কবুল আর মঞ্জুর করে দাও। اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.